ইতিহাস সৃষ্টি করে ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। বিশ্বকে অবাক করে দিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় মাত্র ৬১৫ কোটি রুপি বা ৮০০ কোটি টাকায় এই অভিযান শেষ করেছে দেশটি। চন্দ্রবিজয়ের পর বেড়ে গেছে ভারতের ক্ষুধা। চন্দ্রজয়ের রেশ কাটতে না কাটতেই দেশটি এবার চোখ দিয়েছে সূর্যে। উজ্জীবিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর বিজ্ঞানীরা চাইছেন সূর্য নিয়ে গবেষণা করতে। এ নিয়ে দেরি করতেও রাজি নন তারা। অনতিবিলম্বে শুরু হবে সে অভিযান। চন্দ্র অভিযানের মতো সূর্যের দিকেও ধেয়ে যাবে ভারতীয় মহাকাশযান। এরই মধ্যে ঠিক করে ফেলা হয়েছে সেই মহাকাশযানের নাম। চাঁদের পথে একে একে ৩টি চন্দ্রযান পাঠিয়েছিল দেশটি। আর সূর্যের দিকে ছুটবে আদিত্য-L1। হিন্দিতে আদিত্য মানে সূর্য। তবে চাঁদের মতো সূর্যের গবেষণা এত সহজ নয়। এর বুকে নামাও আসলে অসম্ভব এক ব্যাপার, কেননা সূর্যের কয়েক লাখ মাইল দূরে থাকতেই গলে যায় সবকিছু। ভারতের এই আদিত্য তাই থেমে যাবে সূর্যের ১৫ লাখ কিলোমিটারের মধ্যে L1 পয়েন্টে। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী L1 পয়েন্ট থেকে পর্যবেক্ষণ করা হবে সূর্যের ভেতরের পরিবেশের বিভিন্ন স্তর। সেখানকার কক্ষপথে থেকে কোনো বাধা ছাড়াই সূর্যের দিকে চোখ রাখতে পারবে স্যাটেলাইট। দূর থেকে সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর সোলার করোনা পর্যবেক্ষণ করবে এই যান। মহাকাশের পরিবেশের উপর সূর্যের প্রভাব দেখবেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরো জানিয়েছে তাদের এই অভিযান চলবে প্রায় ১২০ দিন। অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব নিয়েও জানতে পারবে তারা। সৌরমণ্ডল ও পৃথিবীর পরিবেশে সূর্যের কী প্রভাব জানা যাবে তারও বিস্তারিত। বিশ্বজুড়ে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থাও ভারতের এই অভিযানে তাকিয়ে। ভারত সফল হলে তাদের কাজও সহজ হয়ে যাবে। মানব সভ্যতার জন্য কমবে বহু রকমের ঝুঁকি। সূর্য জয়ে ভারতের এই চেষ্টা শুরু আসলে ৩ বছর আগে। ২০২০ সালে আদিত্য-L1 উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছিল ইসরো, কিন্তু কোভিড মহামারীর কারণে তার হয়ে ওঠেনি। সূর্য জয়ের এই অভিযানের ঘোষণা চন্দ্রজয়ের পর এলেও এর প্রস্তুতি আরও আগে থেকে নেওয়া শুরু করে ভারত। যে স্যাটেলাইটটি পাঠানো হবে সেটি ২ সপ্তাহ আগেই পাঠানো হয়েছে ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে। আগামী ২রা সেপ্টেম্বর মহাকাশযানটি সূর্যের দিকে ছোড়া হতে পারে। এই যান বয়ে নিয়ে যাবে ভারতীয় রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV। কদিন আগেও এই অভিযানের খবর এলে তা নিয়ে হয়তো নানা কথা উঠত। তবে ইতিহাসের সর্বনিম্ন খরচে চাঁদ জয় করে ইসরো যে সাফল্য দেখিয়েছে তাতে প্রমাণ হয়েছে ভারতের সক্ষমতা। ভারতের এই অভিযান কেবল সস্তার কারণে নয়, ইতিহাস হয়েছে আরও এক কারণে। এর আগে আমেরিকা, রাশিয়া ও চীন চাঁদ জয় করলেও তাদের কোনো আকাশযান চাঁদের দক্ষিণ মেরু বা চাঁদের অ্যান্টার্কটিকায় নামতে পারেনি। উত্তর মেরুতে অবতরণ করে সব রকেট। চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম কেবল সেখানে অবতরণ তো করেছেই, শুরু করে দিয়েছে গবেষণাও। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নেই এক চিলতে আলো। সূর্য যে স্পর্শ করে না চাঁদের ওই পিঠকে, আর তাই এর পদে পদে আছে বিপদ। কিন্তু সেই বিপদের ঝুঁকি নিয়েই সফল হলো ইসরো। ফলে ভারত যখন এবার সূর্য বিজয়ের কথা বলছে, কেউ আর এ নিয়ে সংশয় বা সন্দেহ প্রকাশ করছে না, বরং অধীর আগ্রহে অপেক্ষায় সবাই নতুন কি তথ্য জানাবে দেশটি। আসলে ভারতের লক্ষ্য সুদূর প্রসারী। চাঁদ আর সূর্যে থেমে থাকতে চাইছে না দেশটি। শুক্র গ্রহে যাওয়ার পরিকল্পনাও আছে তাদের। গগনযান নামক যানে চেপে চাঁদে মানুষ নিয়ে যাওয়ারও ভাবনাও আছে ইসরোর। কেবল কথার কথা নয়, এই লক্ষ্যেও নানা প্রস্তুতি এগিয়ে চলছে সমানতালে। এর সাফল্য নিশ্চিত করতে আগামী দিনে অনেকগুলো পরীক্ষামূলক মিশনের আয়োজন করবে ভারত।